গ্রামের নাম বসন্তপুর। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক প্রাচীন কালী মন্দির। বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন কিছু ঘটনা যা শুনলে গা শিউরে ওঠে। দেবী এখানে পরিচিত ফিরতি কালী নামে। কেন এই নাম? লোকমুখে জানা যায় এই মূর্তিকে আজ পর্যন্ত কেউ মন্দির থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি। চোর হোক বা শৌখিন সংগ্রাহক, যেই মূর্তিটি সরিয়ে নিয়েছে কয়েকদিন পরই অলৌকিকভাবে তাকে আবার মন্দিরের বেদিতেই ফিরে পাওয়া গেছে। এই মন্দির নিয়ে অনেক ঘটনা জানা যায়, যা শুনলে বিজ্ঞানও হার মেনে যায়। শহরের এক কুখ্যাত চোর জহির, সে এইসব লোককথায় মোটেও বিশ্বাস করত না। তার কাছে এই প্রাচীন কোষ্ঠী পাথরের মূর্তিটি ছিল কেবলই অনেকগুলো টাকার সমান। এক অমাবস্যার রাতে সে মন্দিরের তালা ভেঙে কোষ্ঠী পাথরের সেই ভারী মূর্তিটি চুরি করে নিয়ে যায়। মূর্তির ওজন অনেক বেশি হলেও জহির চাকা লাগানোর ট্রলিতে করে বনের পথ দিয়ে সেটিকে অনেক দূরে নিয়ে যায়। তার পরিকল্পনা ছিল পরদিন সকালেই এক দালালের কাছে মূর্তিটি চড়া দামে বিক্রি করে দেবে। সেই রাতে জহির যখন নিজের আস্তানায় ঘুমাচ্ছিল, সে এক অদ্ভুত স্বপ্ন দেখল কালো এক ছায়া তার বুকের উপর চেপে বসেছে, আর বাতাসের শোষ শব্দে যেন কার অশরীরী হাসির আওয়াজ শোনা যাচ্ছে। মধ্যরাতে হঠাৎ ভয় পেয়ে জহিরের ঘুম ভেঙে গেল। সে দেখল ঘরের যে কোণে মূর্তিটি রাখা ছিল সেখানে সেটি নেই। জহির ঘামতে শুরু করলো। সে ভাবল হয়তো তার দলের কেউ সেটি চুরি করে পালিয়েছে। কিন্তু পরদিন সকালে মন্দিরের সামনে গিয়ে সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। মন্দিরের পুরোহিত ধূপকাঠি হাতে আরতি করছেন, আর বেদির ওপর ঠিক আগের মতোই শান্ত মুখে বসে আছে সেই মূর্তি। লক্ষ্য করার মতো বিষয় হলো মূর্তির পায়ের কাছে তখনও লেগেছিল টাটকা ভেজা মাটি। প্রতি বছর এরকম ঘটনা ঘটতেই থাকতো। লোকজনের মুখে শোনা যায় একবার একদল ডাকাত একটি বড় ট্রাক নিয়ে এসেছিল মূর্তিটি চুরি করতে। তারা সফলভাবে মূর্তিটি ট্রাকে তুলেও ফেলেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেই ট্রাকটি গ্রামের সীমানা পার হতে যাবে অমনি মাঝ রাস্তায় ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কোনো মেকানিকই সেই ইঞ্জিনের ত্রুটি খুঁজে পায়নি। শেষ পর্যন্ত ভয়ে তারা মূর্তিটি সেখানেই ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমানে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বারবার এই ধরনের অলৌকিক ও রহস্যময় ঘটনা ঘটতে দেখে গ্রামের হিন্দু পুরোহিতরা বেশ চিন্তিত হয়ে পড়েন। মূর্তির সুরক্ষার কথা চিন্তা করে বর্তমানে মূল মন্দির থেকে মূর্তিটি সরিয়ে নিয়েছেন। এখন কোনো এক গোপন স্থানে অত্যন্ত গোপনীয়তার সাথে তারা দেবীর পূজা সম্পন্ন করেন।